দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সচিবালয়ে দুটি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছেন। আর এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী সোহান খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঠিক কি কি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বা হবে, এবং ফ্যামিলি কার্ডের বিষয়ে নতুন কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই ধরনের কি তথ্য আপনার কাছে আছে? শ্যামলী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আজকে ধারাবাহিক দুটি মিটিংয়ে মানে করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং প্রথম মিটিংটি হয়ে গেছে। দ্বিতীয় যে ফ্যামিলি কার্ড সংক্রান্ত যে মিটিং, সেই মিটিংটি এখনও চলছে। এখন পর্যন্ত মিটিংয়ে যারা রয়েছেন সংশ্লিষ্টরা, তারা কেউই এখন পর্যন্ত আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হন নাই। তো ওনার যারা রয়েছেন তারা বের হলে হয়তো আমরা বিষয়টা জানতে পারবো কী বিষয়, কী সিদ্ধান্ত হলো না হলো। এছাড়া আপনি নিজেও জানেন যে আগামী 10ই মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধনের কথা রয়েছে। 13টি জেলায় এই কার্ডগুলো বিতরণ করবে, একটি ওয়ার্ডে করে। এতটুকু তথ্য আমরা অবগত রয়েছে। এর পরে যে সংশ্লিষ্ট যারা রয়েছেন ওরা বের হলে সংক্রান্ত বিষয়ে অবগত করব শ্যামলী আপনার মাধ্যমে। এছাড়া আপনার 6 জন প্রশাসক যে নিয়োগ পেয়েছেন, তারা প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তো আমাদেরকে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা যেই তথ্যগুলো আমাদেরকে জানিয়েছেন, তাদেরকে প্রধানমন্ত্রী আপনার 1 সপ্তাহের মধ্যে একটা পরিকল্পনা দেওয়ার কথা বলেছেন, এবং আগামী 6 মাসের মধ্যে যেই 6টি আপনার সিটি কর্পোরেশন রয়েছে, 6টি সিটি কর্পোরেশনের আপনার যাবতীয় নাগরিকদের যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে আপনার ক্লিন করে গ্রিন সিটিতে পরিণত করার কঠোর একটা নির্দেশনা দিয়েছেন। অবস্থাবিদে ঢাকায় সিটি কর্পোরেশনের মধ্যে আপনার মশার একটা সমস্যা রয়েছে, তাছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনা, এবং নারায়ণগঞ্জে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা রয়েছে। তো যেই সিটি কর্পোরেশনগুলোর মধ্যে যেই ধরনের সমস্যা রয়েছে, সেই সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের জন্য তারেক রহমান তাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছেন। তো শ্যামলী, এই ছিল সচিবালয় থেকে আমার কাছ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মিটিং সহ যাবতীয় বিষয়াদি নিয়ে সর্বশেষ তথ্য। সোহান, আপনাকে ধন্যবাদ।